আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী আন্দোলনরত এলাকাবাসী, আপনারা জানেন যে ছাত্র সমাজ স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছে 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীন করে দিয়েছে। সেই ছাত্র সমাজ 2024 সালে ভারতীয় গুন্ডা বাহিনী থেকে আবার স্বাধীন করেছে। বায়ান্নের ভাষা আন্দোলনের মাধ্যমে 1971 সালে আমরা পাকিস্তানের হানাদার বাহিনী থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম। দুঃখের বিষয়, সরকার সহ অসংখ্য ষড়যন্ত্রের কারণে আমাদের সাধারণ মানুষ, ছাত্র সমাজ, নারী সহ সকল শ্রেণীর মানুষ নির্যাতনের সম্মুখীন হয়েছে। গন্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহ অসংখ্য সাধারণ মানুষ এখনো কারাগারে আছে। আমার বন্ধু সহ বাংলাদেশের অসংখ্য কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এখন কারাগারের মধ্যে আছে। শত শত শিক্ষার্থী জীবন দিয়ে দিয়েছে। কিভাবে রামদা নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের আক্রমণ করেছিল আপনারা দেখেছেন। বাংলাদেশের নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল। আর্মি, বিজিবি, পুলিশ, র্যাব সহ 97টি হেলিকপ্টার চালিয়ে আমাদের উপর অত্যাচার করেছিল। আমরা কৃষকের ছেলে, আমরা তাঁতির ছেলে, আমরা সাধারণ মানুষের ছেলে, আমরা আমাদের অধিকার চেয়েছিলাম। আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করি না, আমরা সত্যের পক্ষে আন্দোলন করেছিলাম। দুঃখের বিষয়, সেই আওয়ামী লীগের গুন্ডা বাহিনীকে নেড়িয়ে দিয়ে ভারতের লড় সহযোগিতা নিয়ে আমাদের উপর কি তাণ্ডব চালিয়েছিল টিভিতে আপনারা দেখেছিলেন, প্রত্যেকে স্মার্টফোনে দেখেছিলেন। আমরা কারো কাছে মাথা নত করি না। আমার বাসায় আমি থাকতে পারি না, আমার ক্যাম্পাসে আমি থাকতে পারি না, আপনাদের ছেলে মেয়েরা ঢাকার কোন ইউনিভার্সিটিতে থাকতে পারে না। রামদানি দেশে অস্ত্র নিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে ঘুমিয়েছিল। আমার অসংখ্য বন্ধু বান্ধবকে আমি হারিয়ে ফেলেছি। তাদের সাথে জীবনে কখনো দেখা হবে না। আজকে আমরা সেই মৃত্যু ভয়কে আমরা রুখে দিয়েছি। অন্যায়ের বিরুদ্ধে কাঁধে কাঁধ রেখে শুধুমাত্র বুকের সাহস নিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম। উনি সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে, ভারতীয় গুন্ডা বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের সাথে কেউ ছিল না, আমাদের সাথে আপনারাই ছিলেন। আমরা এই জন্য কোটা আন্দোলন সফল হওয়ার পথে নেমে থাকি না, কারণ আমরা জানি এদেশের সাধারণ মানুষ নির্যাতিত, নিষ্পেষিত। এদেশের মানুষের প্রত্যেকটি অধিকার নিয়ে আমরা সর্বশেষে এক দফা দাবি দিয়ে আজকে পৃথিবীর ইতিহাসে 2024 সালে বাংলাদেশকে আবার স্বাধীন করেছে। দেখেছেন, অন্যায় কখনো বন্দুক দিয়ে, বুলেট দিয়ে অন্যায় প্রতিষ্ঠা করা যায় না। অন্যায় প্রতিষ্ঠা করতে হলে বুকে সাহস লাগে, অন্যায় প্রতিষ্ঠা করতে হলে ঐক্যবদ্ধ হওয়া লাগে। এরশাদের পতনের পর ছাত্র সমাজ কিভাবে আওয়ামী সরকারকে পতন করেছে আপনারা দেখেছেন। আমাদের এলাকার অসংখ্য নেতা কর্মী, চেয়ারম্যান লিয়াকত আলী সহ কোন দলের নয়, আন্দোলনকারী কোন দলের নয়। হাত রেখে বলছি, গ্রাম পর্যায়ে